আজকে আমরা সমাধান করব আইসিডিএস এর পরীক্ষায় আসতে চলেছে এমন অঙ্কের সমাধান। চলো দেখা যাক অঙ্কটা কি আছে। এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 7:9। 9 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 2:3। বি এর বর্তমান বয়স কত? চলো দেখা যাক আমরা সমাধান করি। তাহলে দেখো এ ও বি এর বয়সের অনুপাত, ধরি এ ও বি এর বর্তমান বয়স যথাক্রমে 7x ও 9x। তারপরে কি বলেছে দেখো, 9 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল। তাহলে দেখো শর্তানুসারে, তাহলে আর লিখছি না যে 9 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল, ঠিক আছে। তাহলে আমি একবারে করে দিচ্ছি শর্তানুসারে 9 বছর আগে। তাহলে দেখো আমি হচ্ছে 7x - 9 বাই 9x - 9, তার 9 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হচ্ছিল, সমান 2/3। বা দেখো এইটার সাথে এটা গুণ আর এইটার সাথে এটা গুণ, তাহলে 2 × 9x - 9 × 3 × 7x - 9, বা 9 দুগুণে 18x, 9 দুগুণে 18 সমান 3 নম্বর যে 3 7 21 x 3 নং 27। বা দেখো এক্সগুলোকে আমি এই ধারে নিয়ে চলে আসবো, তাহলে 18x মাইনাস, এখানে প্লাস আছে, এই সাইডে এলে জিজ্ঞাসা যে সমান চিহ্নের এই সাইডে এলে মাইনাস হয়ে যাবে, -21x। দেখো -27x, এইটাকে এই সাইডে নিয়ে চলে আসছি, তাহলে এটা মাইনাস আছে, এই সাইডকে এলে প্লাস হয়ে যাবে, +18। বা এইটা থেকে এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে -3x সমান -9x। দেখো দুটোই মাইনাস রয়েছে, তাই উভয় পক্ষ থেকে মাইনাসকে আমি তুলে দিলাম। আমার কি হয়ে যাচ্ছে, এই যে 3x সমান 9 বা x সমান 9/3 সমান 3কে 9 দিয়ে কাটলে 3 3 9 3 সমান x এর মান বেরিয়ে গেল 3। তাহলে দেখো, তাহলে অতএব বি এর বর্তমান বয়স, অতএব বি এর বর্তমান বয়স, তাহলে বর্তমান বয়স 9x ধরেছিলাম, তাহলে 9x এর জায়গায় 9 আর x এর জায়গায় মান বস করে দিচ্ছি 3, সমান 3 নং 27। দেখো আমার বি এর উত্তরটা সঠিক। বুঝতে পারলে, বি এর উত্তরটা আমার সঠিক। এরপর আমরা সমাধান করব আইসিডিএস এর জন্য একদম আসতে চলেছে সেই অঙ্কের। আমি আগেই সমাধান করেছি 1 নাম্বার, এবার সমাধান করব 2 নাম্বার। আমার ভিডিওটা যারা দেখছো তাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। দেখো তাহলে 2 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, 80 লিটার মিশ্রণে জল ও দুধের অনুপাত 1:9, আর কত লিটার দুধ যোগ করলে অনুপাতটি হবে 4:41। তাহলে দেখো আমাকে বলে দিয়েছে 80 লিটার, মোট হচ্ছে আমার 80 লিটার,
তাহলে আমি এখানে আমি একদম শর্টকাট মেথডে করে দিচ্ছি, সব লিখে করার দরকার নেই। এখানে দেখো 80 লিটার জলের মিশ্রণে জল ও দুধের অনুপাত, এদের আগে আনুপাতিক ভাগাড় বের করে নিতে হবে। ঠিক আছে, এদের যদি আনুপাতিক ভাগাড় বের করা হয় তাহলে জল এবং দুধের আনুপাতিক ভাগাড় বের করা হয়ে যাবে, তারপরে লিখতে হবে। অতএব এবার আমি লিখছি, ঠিক আছে, অতএব 80 লিটার মিশ্রণে জল, 80 লিটার মিশ্রণে জল আছে, তাহলে কত হবে দেখো, এইটা হচ্ছে 1/, তারপরে 80 ইন্টু এদের আনুপাতিক ভাগাড় বার করা হয়েছিল 1/10, ঠিক আছে, তাহলে দেখো 8×10 80 সমান 8 লিটার হলো। তারপরে দেখো হচ্ছে 80 লিটার মিশ্রণে এটা জল আছে, ঠিক আছে, 80 লিটার মিশ্রণে এটা জল হবে, এটা জল আছে। এটা 80 লিটার মিশ্রণে দুধ আছে, তাহলে দেখো 80 ইন্টু 9/10, কারণ এদের আনুপাতিক ভাগাড় বার করিনি, কিন্তু এটা আনুপাতিক ভাগাড় এইটাই হবে, তাহলে 8×10 80, 8 সমান এত লিটার, তো লিটার হবে সমান আনলাম 72, তো 72 লিটার। তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে যে আর কত লিটার দুধ যোগ করলে অনুপাতটি হবে 4:41। ধরি x লিটার যোগ করলে, x লিটার দুধ যোগ করলে নতুন অনুপাত হবে, যোগ করলে নতুন অনুপাতটি 4:41 হবে। অতএব তাহলে শর্তানুসারে দেখো, তাহলে কি বলেছিল, তাহলে বলেছিল 8/72 সাথে যোগ করছে, মানে দুধের সাথে যোগ করা হচ্ছে, 72 প্লাস 1 সমান 4/41, বা এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ, 4 ইন্টু 72 প্লাস 1 সমান 41 ইন্টু 8, বা 72 প্লাস 1 সমান 41 ইন্টু 8/4, তাহলে 4 দুগুণে 8, 2, বা যে এক্সট্রাকে এই সাইডে রেখে ওই সাইডে বাকিটা নিয়ে চলে যাব, তাহলে দেখো এদের হচ্ছে 41 দুগুণে 82 মাইনাস, বা এখানে প্লাস আছে, যে সমান চিহ্নের ওই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে -72, বা x সমান 10, তাহলে x এর মান বেড়ে গেল, কারণ আমার হচ্ছে অনুপাতটাকে কত যোগ করতে হবে, 10 লিটার যোগ করতে হবে, ঠিক আছে, তাদের নতুন অনুপাত তাহলে এইটা হবে। তাহলে দেখো প্রথম উত্তরটা সঠিক, এর দাগের উত্তরটা সঠিক, বুঝতে পারলে? খুবই ইজি অঙ্ক, এরকম অঙ্ক আসতে চলেছে ICDS এর পরীক্ষার কিছুদিনের মধ্যেই পরীক্ষা। চলো প্র্যাকটিস করো, দেখবে কমন পেয়ে যাবে তোমরা। আমি ইতিমধ্যে 2 নাম্বার কোশ্চেনটা সলভ করলাম এবং 3 নাম্বার কোশ্চেনটা সলভ করতে যাচ্ছি। দেখো কোশ্চেনটা কি বলেছে, এ ও বি এর বয়সের অনুপাত 4:5 হচ্ছে, এ এবং বি এর বয়সের অনুপাত 4:5, বি এর বয়সকে এর বয়সের শতকরাতে প্রকাশ করে পায়। এটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু অঙ্কটার মধ্যে কিছুই নেই, 1 লাইনের মধ্যে অঙ্কটার উত্তর করা যাবে। তাহলে দেখো এখানে আমি লিখতে পারি, এ
ও বি এর বয়সের অনুপাত কত আছে? অনুপাত আছে 4:5। ঠিক আছে, তাহলে কি বলেছে? অতএব বি এর বয়সকে এর বয়সের শতকরা, অতএব বি এর বয়সকে এ এর বয়সের শতকরা হিসাবে শতকরায় প্রকাশ করে পায়, শতকরায় প্রকাশ করে পাই। তাহলে কি হবে? দেখো এ বি এর বলেছে, বি তাহলে কত? 5। 5 বি এর একে, বি এর বয়সকে এর বয়সের, মানে বি প্রথমে বি মানে 5, তারপরে কি? তারপরে আছে যে এ, তার মানে 4, এবং শতকরা মানে 100 দিয়ে গুণ হবে। তাহলে দেখো 100 দিয়ে যদি 4 দিয়ে যদি 100কে কাটি 25 হচ্ছে। তাহলে দেখো 5 × 25 সমান 5 5 125। তাহলে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে 125। তার মানে সি এর দাগের উত্তরটা হচ্ছে সঠিক উত্তর 125%। বুঝতে পেরেছো? আমার হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক দাও এবং সাবস্ক্রাইব করো। আপনাদের একটা লাইক